শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজন। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। নিজেদের অর্থায়নে ৩৫,০০০ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন। কৃষি ও সেচ সুবিধার পাশাপাশি ২ কিলোমিটার সেতু দিয়ে চলবে ট্রেন। তারেক রহমান নির্বাচন পূর্বে রাজশাহীতে গিয়ে জনসাধারণের সামনে সেটা বক্তব্য রেখেছিলেন, কমিটমেন্ট করেছিলেন। আজকে সেটা বাস্তবায়নের জন্য আমাদের এই প্রকল্পটি একটাকে অনুমোদিত হয়েছে। হামে আরও ৮ শিশুর মৃত্যু। ক্যাম্পেইনে বাদ পড়াদের আনা হচ্ছে টিকার আওতায়। বিপুল প্রাণহানি সরকার ও অধিদপ্তরের জন্য লজ্জার। এই মৃত্যুর অনেকাংশে আমি বলবো যে আমাদের যে ছোট বাচ্চাদের ম্যালনিউট্রিশন, সেইটাও মৃত্যুর একটা বড় কারণ। লঘুচাপের প্রভাবে ঢাকা সহ বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি। উজানের ঢলে ফের বিপাকে হাওরের চাষি। কোথাও কোথাও জলাবদ্ধতায় দুর্ভোগ। 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি থাকলে এই রাস্তাতে আড়নে নেয়। ড্রেন রাস্তায় খাটো পানি, এটি দিয়ে তো বাচ্চা শরীর সব ভিজা শেষ, বাচ্চা অসুস্থ হয়ে যাইতেছে। শাহজালাল বিমানবন্দরে খোলা আকাশের নিচে হাজার কোটি টাকার পণ্য রোদ বৃষ্টিতে হচ্ছে নষ্ট। প্রতিকার চেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ব্যবসায়ীরা। বৃষ্টি আসছে 2 ঘন্টায়, এই জায়গায় প্রায় হাঁটু সমান পানি হয়ে গেছে। মাল ডেলিভারি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কোন জায়গায় রাখার কোনো ই নাই। নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ 12 জন। বার্ন ইনস্টিটিউটে ভর্তি। সর্বোচ্চ চিকিৎসা সেবার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে। মার্কিন প্রেসিডেন্টকে লাল গালিচে সংবর্ধনা দিল চীন। কাল ট্রাম্প শি ঐতিহাসিক বৈঠক। আলোচনায় থাকতে পারে ইরান ইস্যু।